কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে আমরা তোমাদের কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে যে কাগজপাতিগুলো প্রয়োজন হবে, অর্থাৎ যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো তোমার কলেজ ক্ষেত্রে তুমি যখন কলেজে ভর্তি হতে যাবা সেইখানে কোন কোন কাগজপাতিগুলো লাগতে পারে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমাদের মূলত 3 ধরনের ক্যাটাগরি কলেজ রয়েছে, যেগুলোতে 3 ধরনের ডকুমেন্ট মূলত চেয়ে থাকে। তো সেইগুলো কী কী সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, এইখানে দেখো আমাদের 3 ভাগে ভাগ করা হয়েছে কলেজগুলোকে। প্রথম ক্যাটাগরিতে রয়েছে আমাদের সাধারণ কলেজ, ঠিক আছে, এবং দ্বিতীয় নম্বরে রয়েছে আমাদের ক্যান্টনমেন্ট কলেজ, এবং 3 নম্বরে রয়েছে মিশনারি কলেজ। তো এইখানে এই 3 ধরনের কলেজে মূলত 3 ধরনের ডকুমেন্ট মূলত তারা নিয়ে থাকে, ঠিক আছে। তো এই কলেজগুলোর ক্ষেত্রে তুমি যেই ক্যাটাগরি কলেজে চান্স পাবা সেই অনুযায়ী তোমাকে ডকুমেন্টগুলো এখন থেকেই কিন্তু সেগুলো কি রেডি করে রাখতে হবে, তাহলে তোমার কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে তখন কোনো প্রবলেম হবে না। কিন্তু তোমার যদি ডকুমেন্টগুলো ঠিক না থাকে তাহলে কিন্তু তুমি কলেজে যেয়ে কিন্তু অ্যাডমিশন নিতে পারবা না। ওকে, তো প্রথমে আসি সাধারণ কলেজের ক্ষেত্রে। তো সাধারণ কলেজের ক্ষেত্রে প্রথমে এইচএসসি তোমার যে প্রবেশপত্র রয়েছে সেইটার ফটোকপি করতে হবে, ঠিক আছে। মূল সনদপত্রের মূল প্রবেশপত্রের ফটোকপি, ঠিক আছে, প্রথম কন্ডিশন। এরপর রয়েছে মাইগ্রেশন কার্ড এর ফটোকপি, মার্কশিট ও ফটোকপি জমা দিতে হবে, ঠিক আছে। তোমার মাইগ্রেশন কার্ড এবং এর একটা ফটোকপি করে নিবা। তুমি যখন কম্পিউটার দোকানে গেলেই তুমি যে আবেদনটা করছো সেইটা, তুমি যে চান্স পাইছো সেইটাকেই মূলত মাইগ্রেশন কার্ড বলা হচ্ছে। তো কম্পিউটার দোকানে বললেই তারা এটা করে দেবে, অথবা তুমি যদি তোমার স্কুলে যে করতে চাও সেখানে গেলেও তোমাকে এরকম একটা কার্ড কিন্তু তারা দিয়ে দিবে। ওকে, এবং মার্কশিটের একটা ফটোকপি, এই দুইটা জিনিস তোমাকে জমা দিতে হবে। এরপরে আসি তোমাদের স্ট্যাম্প সাইজের ছবি 2 কপি এবং পাসপোর্ট সাইজের 2 কপি, এবং তোমার এবং পিতামাতার দুইজনেরই কিন্তু লাগবে, অর্থাৎ তোমার লাগবে, তোমার মায়ের লাগবে এবং তোমার বাবার লাগবে, ঠিক আছে। 2 কপি 2 কপি করে মোট 4 কপি ছবি লাগবে, ঠিক আছে। একটা হলো স্ট্যাম্প সাইজের 2 কপি ছবি এবং পাসপোর্ট সাইজের 2 কপি ছবি। ওকে, আচ্ছা, এরপর আসলো প্রশংসাপত্রের ফটোকপি। আর যদি তুমি কোটা সনদের আবেদন করে থাকো সেই কোটা সনদের একটা ফটোকপি তোমাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো প্রশংসাপত্র বলতে এখানে তুমি স্কুল থেকে নিতে হবে, যেই স্কুল থেকে তুমি পাশ করেছো, পড়ালেখা করেছো, সেই স্কুলে গেলেই একটু যে নির্দিষ্ট টাকা থাকে সেই টাকাটা পরিশোধ করলেই কিন্তু তারা তোমাকে এই প্রশংসাপত্র কিন্তু দিয়ে দিবে। তো এরপরে দেখো, এরপরে তোমাকে ভর্তি নিশ্চয়নশীট জমা দিতে হবে এবং ভর্তি ফি জমা দিতে হবে। তুমি যখন এই সবগুলো কমপ্লিট যদি তুমি রাখতে পারো, এখন থেকে চেষ্টা করবে এই ডকুমেন্টগুলো তোমাকে ঠিকঠাক করে গুছিয়ে রাখা, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে চলে যাচ্ছে আমরা তোমাদের ক্যান্টনমেন্ট কলেজ। যারা ক্যান্টনমেন্ট কলেজগুলোতে ভর্তি হতে চাও বা চান্স পাইছো তাদের কিন্তু এই ডকুমেন্টগুলো কিন্তু প্রয়োজন হবে। যেমন দেখো, এগুলো সেম, এই যে এইচএসসি পরীক্ষার মূল প্রবেশপত্রের ফটোকপি লাগবে, মাইগ্রেশন কার্ডের ফটোকপি, মার্কশিটের ফটোকপি জমা দিতে হবে, এবং 2 কপি স্ট্যাম্প সাইজের ছবি, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, পিতামাতা 2 কপি করে স্ট্যাম্প সাইজের পাসপোর্ট সাইজের ছবি লাগবে। ওকে, এরপরে লাগবে তোমাকে স্কুল থেকে নেওয়া প্রশংসাপত্রের ফটোকপি, অর্থাৎ এটা স্কুলে গেলেই তারা একটা নির্দিষ্ট টাকা জমা দিলেই বা এই প্রশংসাপত্রের জন্য যে টাকাটা তারা ধার্য করবে সেটা পরিশোধ করলেই কিন্তু তোমাকে এই প্রশংসাপত্র তারা দিয়ে দেওয়া হবে এবং সেটা ফটোকপি করতে হবে তোমাকে। ওকে, এরপরে ভর্তি ফি জমা দিতে হবে। ভর্তি ফি বলতে এইটা হলো নিজের কলেজের উপর ডিপেন্ড করে তারা কত টাকা ভর্তি ফি করে নিবে। অনেক কলেজে 8,000, 5,000, 2,000, 3,000 করে তারা ভর্তি ফি নিয়ে থাকে, ঠিক আছে। এরপরে কি ভর্তি নিশ্চয়নশীট জমা দিতে হবে। তুমি যে 365 টাকা দিয়ে এই 300 মেবি 35 টাকা সেইটা যে জমা দিছো সেটা তুমি যখন কম্পিউটার দোকানে গেলেই তারা একটা ডকুমেন্ট তারা দিয়ে দিবে। ওকে, এরপরে দেখো কৌটা সনদ হিসেবে তোমার পিতামাতার যদি কোনো ডিফেন্স বাহিনীতে কর্মরত থাকেন তাহলে ইউনিট প্রত্যয়ন পত্রটি জমা দিতে হবে, ঠিক আছে, যদি কৌটা সনদ দিয়ে তুমি আবেদন করে থাকো তাহলে। এবং যদি কৌটা সনদ হিসেবে তোমার পিতামাতা যদি কোনো ডিফেন্স বাহিনী থেকে অবসর গ্রহণ করে থাকেন তাহলে খালাসি বইয়ের ফটোকপি জমা দিতে হবে। ওকে, আশা করি বুঝতে পারছো। এরপর চলতে যাচ্ছে আমরা মিশনারি কলেজের ক্ষেত্রে। তো মিশনারি কলেজের ক্ষেত্রে সেমই, তোমাকে প্রবেশপত্রের ফটোকপি লাগবে, মাইগ্রেশন কার্ডের ফটোকপি, মার্কশিটের ফটোকপি জমা দিতে হবে, এবং 2 কপি স্ট্যাম্প সাইজের ছবি, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, পিতামাতার 2 কপি পাসপোর্ট সাইজ এবং স্ট্যাম্প সাইজের ছবি। ওকে,
এরপরে কি স্কুল থেকে নেওয়া প্রশংসাপত্রের ফটোকপি এবং কোটা সনদ। ভর্তি ফি জমা দিতে হবে, ভর্তি নিঃসন্দেহে জমা দিতে হবে, মিশনের কলেজগুলোকে নিজ নিজ ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করে জমা দিতে হবে, ঠিক আছে। এবং ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, ঠিক আছে, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সব কিছু কিন্তু নির্দিষ্টভাবে সব কিছু গ্রহণ করতে হবে তোমাকে। আচ্ছা, এইখানে যে বিষয়গুলো রয়েছে সবগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তুমি ট্রাই করবা এখন থেকেই এই ডকুমেন্টগুলো তোমাকে গুছিয়ে রাখা, যাতে পরীক্ষার সময় তোমাকে যখন কলেজে যখন তুমি ভর্তি হতে যাবে তখন যেন কোনো ঝামেলায় বা ভোগান্তির শিকার না হতে হয়। তবে এখন থেকেই ট্রাই করো সব কিছু গুছিয়ে রাখার। ওকে, আশা করি বুঝতে পারছো। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো, আমি সমস্যার সমাধান দেওয়ার ট্রাই করব। তো ভিডিওটি এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবো এবং পরবর্তী ইনফরমেশনাল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ।